এখন যেহেতু এটা আইনের ব্যবস্থা সর্বোচ্চ আদালত, এর অর্থ হলো যে পশ্চিমবাংলার 26,000 শিক্ষক যাদের জীবন জীবিকা, একইভাবে শিক্ষাক্ষেত্রে অসংখ্য ছাত্রছাত্রীদের তারা শিক্ষিত করে তুলতে পারতেন, শুধু অর্থ নয়, এটা শিক্ষকরা করেন। আমরাও পড়েছি মাস্টারমশাইদের কাছে। মাস্টারই যদি না থাকে তো পড়াবে কে? এখন এই বিষয়টা নিয়ে আমাদের রাজ্য সরকার, শিক্ষা দপ্তর হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টের কড়া নেড়েছে। সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত, বিচারপতিদের বিষয়ে আমাদের কিছু বলার নেই। তবে প্রতিটি বিচার সিঙ্গেল বেঞ্চ হয়েছে কি জানি না, ডবল বেঞ্চ হয়েছে কি জানি না, 5th বেঞ্চ আছে, তারপরে 7th বেঞ্চ আছে, এরপরে সাংবিধানিক বেঞ্চ আছে। সরকার নিশ্চয়ই চেষ্টা করবে, তবে এটা দুঃখের বিষয়। এই রায়ের সঙ্গে সহমত আমরা পোষণ করতে পারছি না, কারণ এদের ভবিষ্যৎ, এরপরে শিক্ষকের অভাবের কারণে ছাত্রদের পড়াশোনার ক্ষতি, এটা একটা বড় দিক তৈরি করবে। যাই হোক, আদালতের ফয়সালা, অনেকে মুচকি হাসবেন, হাসা সহজ, ফিল্ডে কাজ করা কঠিন। এই শিক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যা বলেছে সেটা তো সব জায়গায় তাদের অধিকার বলবে। মুখ্যমন্ত্রীর মানবিক, তিনি ভাববেন কি করা আছে না আছে।